তাহলে শুনে রেখে দেন, আল্লাহ নবী ও নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে তোমরা এসেছো যখন, অবশ্যই আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো। আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করলে তোমরা কামিয়াবি রাস্তায় থাকবে, না হয় তোমরা কামিয়াবি পাবে না, না হয় তোমরা কোনোদিন নাজাত পাবে না। এই যুবক তরুণীরা, এই নবীরা শিখরা শুনে খিদা, আল্লাহ নবী নবী দা নবী আমার সাহাবাদের করে জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা এই হকের পথে থাকার জন্য অনেক মুসিবত তোমাদের উপরে আসতে পারে। হকের উপরে থাকার জন্য তোমাদের বিবিগুলো এতিম হয়ে যেতে পারে, তোমাদের বাচ্চাগুলো এতিম হয়ে যেতে পারে। বাবা সাহাবারা পারবে তুমি রাসূলকে ধরে রাখতে? এই যুবক শোনো শোনো, আল্লাহ নবী নবী দা নবী সাহাবারা ওই সময় উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের জীবন আমরা দিয়ে দিতে রাজি রয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন, এই যুবকেরা তরুণীরা, আজকে সেই প্রতিভা আপনার আমার মধ্যে নাই, আজ সেই ভালোবাসা আমার আপনার মধ্যে নাই। আজ আমাদের ভালোবাসা কিসে পড়ে রয়েছে? কি করে ইনকাম করে একতলা বাড়ি থেকে দুতলা বাড়ি করব, কি করে ইনকাম করে আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ দেব, কি করে আমার কন্যার বিবাহের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো, কি করে আমার ছেলের বিয়ের সময় হাজার হাজার মানুষকে দাওয়াত করে খাওয়াবো, কি করে আমার ব্যাংক ব্যালেন্স বাড়বে, কি করে আমার জীবনটা এগিয়ে যাবে, কি করে আরো আমি বড়লোক হতে পারবো। এই রকম পেটের আশায় পড়ে পড়ে আজ দুনিয়াদারির মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আল্লাহ তার রাসূল থেকে দূরে সরে যেতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, এটাকে ঈমান বলা হয়, এটা শয়তানের ধোঁকা বলা হয়, শয়তানের রাস্তা বলা হয়। খবরদার নবী আমার আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের বলেছিল, বাবারা তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো, সঠিক রাস্তা পেয়ে গেছো, ওই সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা তোমরা যখন হক রাস্তা পেয়ে গেছো, বাবা ওই হক রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো। হাজার দুঃখ আসলেও আল্লাহর শুকরিয়া আদায় করো, হাজার ব্যথা বেদনা আসলেও শুকরিয়া আদায় করো। কেননা নবী জানিয়ে দিয়েছে, তোমরা যদি হকের উপরে থাকো অবশ্যই নবী মুহাম্মদ তোমাদের সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন, এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর নবী দা নবী আমার ওই সময় সাহাবাদের ঘরে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে একটা রাস্তা থেকে বাঁচার কথা বলছি। বাবা ওই রাস্তায় তোমরা যাবে না, ওই রাস্তায় যদি তোমরা যাও তাহলে তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিনের জন্য দুনিয়া সুখে থাকতে পারবে, হ্যাঁ দুনিয়ায় কোনো আনন্দ ফুর্তি হয়তো করতে পারবে, তবে যুবক শুনে রেখে দাও, কোনোদিন তোমরা আল্লাহ তার রাসূলকে সাথী হিসেবে পাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার ওই খারাপ রাস্তা, বদ রাস্তাটা হলো শয়তানি রাস্তা। ওই শয়তানি রাস্তা থেকে যদি বেঁচে যাও তাহলে আমি নবী বলতে পারি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আরো জোরে বলুন, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজ পৃথিবীর জমিনে অন্যায় রাস্তা, বদ রাস্তা বেড়েছে না বাড়েছে? রাস্তায় রাস্তায় দেখুন, রাস্তায় রাস্তায় দেখুন অন্যায় হচ্ছে। একদল বড় বড় সেলিব্রিটিস বড় বড় জায়গায় তারা এসে মাইকে মুখ দিয়ে আন্ডার প্যান্টের মতন জামা পরে ছেলেদের ঘরে নাচিয়ে কুদিয়ে দেখিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর তাদেরকে একদল জওয়ান ছেলে ফলো করে, একদল আমার ঘরের বোনেরা ফলো করে। কাশ কি যদি আমি মুসলমান না হয়ে
ওই হিন্দু ধর্ম অবলম্বন করতাম তো আমার তকদির পাল্টে যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? আজ ইসলামের নামে তো কলঙ্ক বেরিয়ে পড়েছে। ইসলামকে, ইসলামের নামে ধোঁকা করা হচ্ছে, ইসলামের নামে অন্যায় করা হচ্ছে। যদি বলেন কি করে, আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার, আমি কি করে অমুক জায়গায় গিয়ে গুনায় লিপ্ত থাকতে পারি, কি করে মদের দোকানে গিয়ে লাইন দিতে পারি, কি করে বন্ধুদের সাথে বসে গাঁজা খেতে ব্যস্ত, কেন আমার দ্বারা তো সম্ভব হবে না। কেন আমার নাম হচ্ছে আব্দুল জব্বার, আমার নাম হচ্ছে আব্দুল সত্তার, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার দ্বারা অন্য কাউকে ফলো করা সম্ভব নয়। কেন? আমি তো আল্লাহ তার রাসূলের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যখন এই মুসলমানের নাম দিয়ে তুমি এই সমস্ত খারাপ কাজ করবে, তখন অন্য অন্য বেজাতিরা তোমাদেরকে দেখে স্মরণ করবে না, তোমাদের দেখে ঘৃণার চোখে, তারা ঘৃণার চোখে দেখে আর বলবে যে তোমরা যে কাজটা করছো আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এই কাজটা তোমাদের ইসলামে নেই। কেন? পৃথিবীর সব ধর্ম নিজেদের নিজেদের ব্যাপার, কিন্তু ইসলামটা নিজেদের ব্যাপার নয়। ইসলাম হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা হলো আল্লাহর মনোনীত। জোরে বলুন নারে তাকবীর। যুবকরা দাঁড়িয়ে আছে কেন? এখন কমিটি কেউ নেই কি গো বাপেরা? আপনারা বলবেন না আপনার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে? আপনাদের উপরে ছেড়ে দিলাম, আমি বলবো না, আপনাদেরই তো ছেলে, আপনাদেরই তো বাচ্চা। আমরা গার্জিয়ান যদি মজবুত না হয় তো বাচ্চা কি করে মজবুত হবে? শার্ট পরেছো, স্যুট পরেছো, কোনো অসুবিধা নেই, পরো না। কি বলেছো? মানা করেছে? কে মানা করেছে? কোনো অসুবিধা নেই, পরো। কিন্তু তুমি জানো না তুমি রাসূলের অনুসারী, এখানে রাসূলের উপরে দরুদ পড়া হচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে পারো, এই মাহফিলে বসলে রহমতের ছায়ায় থাকবে, দরুদ পড়লে দরুদের ওসিলা আল্লাহ নাজাত দেবে। আর তোমরা ওইখানে যদি গ্রুপ করো, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ৫-৬ জন যদি জলসা মিলাদ মাহফিলের দিকে তাকিয়ে থাকো, ওই কথায় কথায় তোমাদের কোনো না কোনো খারাপ বেরোবে। বন্ধুরা যখন দাঁড়িয়ে থাকবে কথাও চলবে, আর এদিকে হুজুর বলবে দরুদ শরীফ পড়ো, ওই কথাও চলছে দরুদও পড়ছে। অপমান করা হবে না? আগে আমাদের বুঝতে হবে যে ইসলাম আমরা পেয়েছি, আমরা কতটা ধন্য। কথা ঠিক না ভুল বলছি গো বাপেরা? ইসলাম পেয়েছি আমরা ধন্য নয়? বলুন বলুন, ধন্য নয়, গর্বিত নয়, আনন্দিত নয়? কেন জাঙ্গিয়া পরা মেয়েদেরকে আমরা পছন্দ করি না, হাফ প্যান্ট পরা মেয়েদেরকে পছন্দ করি না, যারা দেহ ব্যবসা করে খায় তাদের ঘরে পছন্দ করি না। আমরা পছন্দ করি কাকে? আমার রাসূলের বেটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনাকে আল্লাহ সরদারিনী মহিলাদের জান্নাতের সরদারিনী বানিয়েছে। সেই নারীকে যদি তোমার ঘরের মেয়েরা, তোমার ঘরের বউরা ওই নারীকে যদি ফলো করে, কিয়ামতের দিনে ওই নারীর সঙ্গে আল্লাহ তোমাদেরকে জান্নাতে স্থান দেবে। জোরে বলো। আজ যুবক তোমরা যদি রাসূলুল্লাহর নাতিকে ফলো করো, নবীকে ফলো করো, ইমাম হাসান ইমাম হোসেনকে ফলো করো, অবশ্যই জান্নাতে এনাদেরকে আল্লাহ সরদার বানাবে। আর জান্নাতে যারা থাকবে যুবকদের সরদার হোসেন হাসান থাকবে। জোরে বলো। তোমরা কোনটা চাও? নবী চাও না হাফ প্যান্ট পরা মেয়ে ছেলে চাও? যদি নবী ছেড়ে দাও ওটা ধরো, তাহলে কোরআন খোলো, কোরআনটা খোলো। কোরআনে কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। শুনছেন আমার কথা? তোমরা যদি রাসূল ছেড়ে জাঙ্গিয়া পরা ধরো, তোমরা যদি রাসূল ছেড়ে যারা উলঙ্গ নারী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ঘরে ধরো, শুনে রেখে দাও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের উপরে বদদোয়া দিতে থাকে, লানত দিতে থাকে। তোরা অচিরে ধ্বংস হয়ে গেলি, যা তোরা নিয়ামত পেয়েছিলি আল্লাহ তার রাসূলকে, ওই নিয়ামত তোরা ধরে রাখতে পারলি নি, ধ্বংস হয়ে গেলি, শেষ হয়ে গেলি, বরবাদ হয়ে গেলি, যা। দুঃখ, বড় দুঃখ।
বদদোয়া আছে, বদদোয়া আল্লাহর পক্ষ থেকে বদদোয়াটা হচ্ছে সবথেকে মারাত্মক বদদোয়া। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে লানত দিতে থাকে, বদদোয়া দিতে থাকে। ওই বদদোয়ায় আমরা যদি পড়ি, বলুন আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো? বলুন কোনোদিন নবী পাকের শাফাআত পেতে পারবো? বলুন আপনার লাশটা যখন কবরে রাখা হবে ওই দিনে আমার রাসূলকে আমরা সাথী হিসেবে পাবো? পাবো? কোনোদিন নয়। কেন? তুমি ওইটাকে পছন্দ করেছো, ওটার বিষয়ে তোমার আগে থেকেই সাবধান করা হয়েছিল। তুমি সতর্ক হও, সাবধান হও। ওটা ঈমানদারির রাস্তা নয়, ওটা ঈমানদারদের জন্য নয়। এটাই হলো ঈমানদারদের কোনটা? যেটা সঠিক কাজ, ভালো কাজ, মানুষকে ভালোবাসা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, গরিবদের খাওয়ানো, তারপরে বড়কে স্নেহ ভালোবাসা, ছোটকে স্নেহ করা, এই সবগুলো হলো ভালো কাজ। এগুলো করলে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। এত সোজা। মান জাদ্দা ওয়াজাদা। চেষ্টা কতটা করেছো? কতটা পরিমাণ চেষ্টা করেছো? দুনিয়ার সব জিনিস করতে গিয়ে চেষ্টা করলাম, জান্নাত পেতে গেলে চেষ্টা করতে হবে না? জান্নাত পেতে গেলে মেহনত করতে হবে না? কি মেহনত আপনারা করেছেন, কি কষ্ট আপনারা করেছেন? যদি জিজ্ঞেস করি বলেন, সারা দিনে কবার তওবা করেছেন বলুন দেখুন? এটাও তো একটা মেহনত। বলুন কোন তওবা করেছেন? বলে হুজুর তওবা দূরের কথা, ফরজ নামাজ পড়ে ইমামের পিছনে দোয়া করার সময় পাই না তো তওবা। কথা বুঝছেন? জোহরের নামাজ ফরজ পড়ানোর পরে সালাম ফেরার পরে হুজুর দোয়া করে আমরা পালিয়ে যাই। আসরের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই। জোহরের নামাজ, মাগরিবের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই। এশার নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই। ফজরের নামাজ পড়ে দোয়া হয় পালিয়ে যাই। সময় পাই না হুজুর। তওবা তো দূরের কথা। যুবক শোনো, তুমি যদি তওবা না করো আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন? আল্লাহ অহংকার করতে পারে, তুমি অহংকার করতে পারবে? করা যাবে? আল্লাহ দুনিয়া বানিয়েছে, আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছে, আল্লাহ বান্দাকে পাঠিয়েছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেছে। সেই আল্লাহকে তুমি ধরো, সেই আল্লাহকে মজবুত করো। মজবুত করতে গেলে তোমার ভিতরে তওবা। কেন? তওবাকারীকে আল্লাহ বড়, বলুন তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। তাই আল্লাহ নিজে কোরআনে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তোমরা তওবা করো, আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন। মুসলমান ভাই ছেলেমেয়েরা, আপনারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার নবীর কথা আলোচনা করি। আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মর্যাদা নবী বানিয়েছে। এই নবীকে আমরা পেয়েছি, আমরা নিজেরা গর্বিত, আনন্দিত। আল্লাহ নবীকে ভুলে গেলে হবে না, আল্লাহ নবীকে ছেড়ে দিলে হবে না। এ যুবক, আজকের সময়তে আল্লাহ নবীকে ভুলে গিয়ে অন্যদের অনুসরণ করতে লেগেছে। অন্যদের অনুসরণ করলে এটা সাময়িক দুনিয়ার ব্যাপার, এই দুনিয়ায় তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তার রাসূলকে যদি ধরে রাখো, অবশ্যই তোমাদের জন্য এই দুনিয়া কামিয়াবি, কবরেও কামিয়াবি, আখিরাতে কঠিন দিনে তোমার কামিয়াবি। এই যুবক তরুণীরা শুনে খেলাও, আল্লাহ নবীকে ধরা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে শুনে রাখো। আল্লাহ পাক বলছে, ওরে আমার বান্দা, যেমন তোমার আমার উপরে নামাজটাকে ফরজ করে দিয়েছে, রোজাটাকে যেমন ফরজ করে দিয়েছে, হজটাকে যেমন ফরজ করে দিয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবীকে প্রেম করা এটাও আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, আজকে আমার রাসূলকে ছেড়ে দিয়ে কাদেরকে অনুসরণ করতে লেগেছে? আজ আমার হাবিবকে ভুলে গিয়ে অন্যদের অনুসরণ করতে গিয়ে আজ আমাদের ঘরের মায়েরা স্বামী হারা হয়ে চলে যেতে লেগেছে। আজ আমরা অনুসরণ অন্যকে করতে গিয়ে আজ আমরা অন্যদের ঘরে স্মরণ করে ফেলার জন্য আজ আমাদের জীবন আস্তে আস্তে করে হারিয়ে ফেলতে লেগেছে। আমরা নিজেদের জায়গাগুলো
হারিয়ে ফেলতে লেগেছে, নিজেরা নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলতে লেগেছে। আমাদের থেকে বড় ঐতিহ্য আর কেউ নাই, আমাদের থেকে বড় সম্মানের আর কেউ নেই। পৃথিবীর জমিনে যে মুহাম্মদ রাসূলকে পেয়েছে তার থেকে বড় সম্মানের কেউ হতে পারে না। কেননা পবিত্র কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমার রাসূলুল্লাহর উসিলাতে উম্মতের ঘরে আল্লাহ সম্মান দিয়েছে, আমার হাবিবুল্লাহর উসিলাতে উম্মতের ঘরে আল্লাহ মর্যাদা দিয়েছে। এ যুবক, আমার নবীর উসিলাতে তোমাদের সম্মান বেড়ে গেছে গো। আর সেই নবীকে ভুলে যেও না। তোমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করো, তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে, তোমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কার উসিলা? এ যুবক তরুণীরা, এটা একমাত্র উসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে সেই নবীকে ভুলে যাচ্ছ, ওই নবীকে অনুসরণ করছো না, ওই নবীর মাহফিলে বসতে ভালো লাগে না, ওই নবীর উপরে দরুদ পড়তে ভালো লাগে না, ওই নবীর প্রেম ভালোবাসা থেকে আস্তে আস্তে করে দূরত্ব বজায় রাখতে আমরা বড় নিজেকে আনন্দ মনে করছি। আল্লাহ নবী আমাদের কাছে মডেল নয়, যে আমাদের টাকা পয়সা দেয়, যে আমাদের চাকরি দেয়, যে দুনিয়ায় শান্তি রাখে। এ যুবক, তাদের ঘরে আমরা অনুসরণ করে আল্লাহ নবীকে ভুলে গিয়ে দুনিয়ায় পয়সার টানি চলে গেলাম, পয়সার পিছনে পিছনে হাঁটলাম। শুনে রেখে নাও, তোমার আমার জন্য যদি শাফাআত করতে হয় করবে কে? আল্লাহ নবীর নবী করবে, এছাড়া তোমার আমার শাফাআতকারী কোনো নবীও হবে না। এ যুবক, শুনে রেখে নাও, তাই তো আজকে জানিয়ে দিই, এই দুনিয়ার মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা অন্য রাস্তা অবলম্বন করে ফেলেছি। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা আমাদের নারীগুলোকে আলগা দিয়ে দিয়েছি। শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আজ আমরা বিবিদের ঘরে আলগা দিয়ে দিয়েছি। আজ তাই আমার বিবি আমাকে সম্মান দেয় না, আমাদের ঘরের মেয়েটা আমাকে সম্মান দেয় না, বাপকে ভালোবাসে না, সম্মান দেয় না। কারণ একটা, আপনি আপনার নেতা নবী মুহাম্মদ রাসূলকে ভুলে গেছেন। এ যুবক, আরে ওই নবীর কথা যদি বলি আপনার আমার বড় দুঃখ হবে, কষ্ট লাগবে। কি দরকার ছিল আল্লাহ নবীর নবী দয়া নবী পাথরের আঘাত সে মাথাটাকে রক্তাক্ত করা? কি দরকার ছিল আল্লাহ নবীর নবী পাথরের আঘাত সে রক্ত হয়ে যাওয়া? কি দরকার ছিল আমার নবীকে এত কষ্ট করা? আরে নবী আমার কষ্ট করেছে একটাই কারণে, যাতে আমার উম্মাতিরা জান্নাতি হতে পারে। আরো জোরে বলুন, আল্লাহ নবী কষ্ট করেছিল এই জন্য। কেন জানেন? নবী আমার জান্নাত দেখে এসেছে, নবী আমার জাহান্নাম পরিদর্শন করে এসেছে। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী বিরাজ হয়েছিল এই রজবের মাস গো। এই সেই রজবের মাসে আল্লাহ আপনাকে আমাকে ইমানি মাহফিলে হাজির করিয়ে দিয়েছে। এটা আপনার জন্য আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। কেননা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, আমার বান্দা বান্দীরা আমার নবীকে নিয়ে অস্বীকার করতে পারে, আমার নবীকে নিয়ে অনেক কথা তুলতে পারে। আমি আল্লাহ আমার রাসূলকে ডেকেছি, ডাইরেক্ট দেখেছি, আমার রাসূলের সাথে কথাও বলেছি। যা পূর্বে কোন নবী আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ কথা বলিনি। হ্যাঁ, কথা বলেছি, তবে ডাইরেক্ট বলিনি। এই যুবক শুনে রেখে নাও, তাই আল্লাহ কোরআন আপনার আমার জন্য নজির হয়ে রয়েছে। এই যুবকেরা, আল্লাহ কোরআনটা খুলে দেখো, 15 পারা সূরা বনী ইসরাঈল করো। ওই সূরা বনী ইসরাঈল আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। কিতাবের মধ্যে রয়েছে, কোরআন শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ আমার রাসূলকে এতটা ভালোবাসে। আল্লাহ নবী নূর নবী দা নবীকে আল্লাহ কষ্ট করার পরেও আমার নবীকে বলেছিল, হাবিব আপনি দুঃখ নেবেন না, হাবিব আপনাকে ইতিম বানিয়েছি, হাবিব
আপনাকে গরিব বানিয়েছি বলে আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। আরে এতিম নবী আমার হাতিমে কাবার সামনে বসে রয়েছে, আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়ে যায়, কেননা উম্মতের কথা চিন্তা করে। নবী আমার উম্মতের কথা চিন্তা করে করে চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। আল্লাহ নিজে বলছে, জিবরাইল আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ আমার সহ্য হবে না। যেখানে বসে রয়েছে ওখান থেকে তুমি তুলে আমি আল্লাহ আমার দরবারে ডাইরেক্ট নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবী পাকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে এসেছো? এই যুবক শোনো শোনো। এই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি সংবাদ বড় খুশি এসেছি। আপনি এখন ওঠেন ওঠেন, আপনি এখন তৈরি হন, আপনাকে আল্লাহর সাথে দিদার করতে নিয়ে যাব। আরো জোরে বলো, আমার নবী পাক আল্লাহ পাকের দিদারে যেতে লেগেছে। এই যুবক তরুণীরা, ইতিপূর্বে কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ নিজে ডাকে এনে আল্লাহর সাথে কথা বলেছিল, কিন্তু নিজে আল্লাহ দিদার দেয়নি। একজন নবী দিদার চাওয়ার জন্য বলেছিল, এটা আমরা সবাই জানি। মুসা নবী বলেছিল, আল্লাহ আমাকে দিদার দেন, আল্লাহ আমাকে দিদার দেন। আল্লাহ বলল, মুসা রে, তোমার জন্য দিদার রাখিনি, তোমার জন্য সুসম্পর্ক কথাবার্তা রেখেছি। ওরে মুসা, আমি দিদার যদি দেবো তো দেবো আমার প্রেমিক, আমার মুহাম্মদের, আমার নবী নূর নবী তার নবীর সাথে আমি আল্লাহ দিদার দেবো। ওই নবী আমার আল্লাহ পাকের সাথে দিদার করতে যাচ্ছে। একটা কথা আপনাদের বলে দিই, এখানে বলার দরকার রয়েছে। নবী আমার যখন ফেরেশতা জিবরাইলের সাথী হয়ে যাচ্ছে, ওই বুরাকের উপরে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওই মসজিদে আকসায় গিয়ে আল্লাহ নবী বুরাকটাকে থামানো হলো। আমার নবী পাক ওখানে নামলেন, যে মসজিদে আকসা ফিলিস্তিনে অবস্থান রয়েছে, ওই মসজিদে আকসাতে হাজার হাজার মানুষ মারা গেছে। ওই মসজিদে আকসাতে কত হাজার হাজার বাচ্চাদের জান চলে গেছে, কেননা তারা জানে আমরা ফিলিস্তিনবাসী মরে যাই যাব, এতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আল্লাহর ঘরকে ছাড়বো না, এটাই আমাদের ঈমান। আর কি গো বাপেরা কষ্ট পাচ্ছে? আহা, মোবাইলে দেখছিলাম, চোখের পানি পড়ে যাচ্ছে। আপনারা সামান্য ইমানি মাহফিল পেয়েছেন, তাও এই মাহফিলকে কেন্দ্র করে কতজন যে কত খারাপ কাজ করে ফেলছে। আল্লাহ, বাচ্চা শিশু মরে গেছে, তার দুটোই ছেলে, বেঈমানদের গুলি ছোঁড়াতে মরে গেছে। মা বাপ বেঁচে রয়েছে, দুটো বাচ্চাটাকে একবার তোলে মা, কোলে নেয়, আবার ফেলে দেয়, আবার কোলে নেয়, আবার ফেলে দেয়, আবার কোলে নেয়, আবার চুমু দিয়ে, আবার হেসে হেসে আবার রেখে দেয়। যে মরে যায় সে কি আর ফিরে আসে? বলুন বলুন, যে মরে যায় সে কি আর ফিরে আসে? এই যুবক দাঁড়িয়ে আছে কেন? কি গো, শুনছেন না কথা? আমার বাপেরা, আমার পিছনে অনেক ভাইয়েরা, আমার জওয়ান ছেলেরা, আমার বাবুরা, একটু সামনের দিকে সরে আসবে বাবা। বাবা পিছনে পিছনে, পুরো পিছনে এসো না বাবু, আল্লাহর জন্য এসো না বাবা। আয় না সোনার ভাই আমার, আয়। বাহ, খুব ছেলে, খুব সুন্দর, ভালো ছেলে, মাশাআল্লাহ। এই মিডিলটা একটু পূরণ করো, ওই যে মিডিল। বাবা পিছনে পিছনে আসো বাবা, আসো। আরে তোমরা আল্লাহকে খুশি করতে এসো, এসো ওই মিডিলে, ওই মিডিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ হয়ে গেছে, বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। मोहब्बत है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आती है। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। हवे ना। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये उनकी आँखी शबनम है, मरहम मेरे ज़ख्मों को। ये उनकी आँखी मरहम है, मरहम यादों को। और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। হবে না। নবীর নাম উম্মতরা যখন নেবে, দিলটাকে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কেন? নবীর হলো তোমার আমার জন্য রহমত। জোরে বলুন। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। किसी का दिल दुखाना सता खल्क़ बारी को। किसी का दिल दुखाना सता खल्क़ बारी को। मेहरबानी का हर रास्ता, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। आरो जोरे হবে না। আরে দেখবে। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है।
फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह इल्लल्लाह। ছোট্ট বাচ্চা কলিজার টুকরা, দুটোই বাচ্চা, এই কথা বলছিলাম, খেয়াল আছে তো? মা ধরে বাচ্চাটাকে তুলছে, একবার কোলে করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে, কোলে করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে, একবার চুমো খাচ্ছে। দৃশ্য দেখে চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহর জন্য, রাসূলের জন্য যদি জানটা কুরবান হতে হয় হবে, তাতে কোনো দ্বিধাপা করব না। কিন্তু মসজিদে আকসা আল্লাহর ঘর ছিল, আছে, থাকবে, এর জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলো। একটা পাকড়িওয়ালা ব্যক্তি দেখলাম, পাকড়ি পরে আছে, জুব্বা পরে আছে, এত বড় বড় দাড়ি। কিছুদিন পূর্বে ওই মেয়েটা, তার একটাই মেয়ে, এই একটা মেয়ে নিয়ে খুব আনন্দ, খুব ফুর্তি, ওই মেয়েটাকে চুমো খাওয়া, আনন্দ ফুর্তি করা, কোলে পিঠে করে মানুষ করা। ওই মেয়েটা কিছুদিন পরেই বেঈমানদের আঘাতে ইন্তেকাল করে গেছে। তো আব্বা কনফিউজ হয়ে গেছে, আমার মেয়ে মরে গেছে, না মরতে পারে না। এমনও বাপ পৃথিবীতে আছে যারা মেয়েকে অনেক ভালোবাসে, কথা ঠিক না? আপনারা জানেন আপনাদের ছেলেদের থেকে মেয়েরা বাপকে কত ভালোবাসে। আব্বার কিছু হয়ে গেলে আগে মেয়েরা ছুটে ছুটে আসে, আমার বাপের কিছু হয়ে গেছে, আমার আব্বার শরীর খারাপ হয়ে গেছে, আগে এসে মেয়েরা পা টিপে দেয়, হাত টিপে দেয়, আব্বা তোমার শরীর খারাপ হয়েছে, আব্বা ওঠো আব্বা। ওই জন্য তো আমার রাসূলের 2 পুত্র সন্তান হয়েছিল, কিন্তু আল্লাহ রাখেনি, কন্যা সন্তান 4 কে আল্লাহ জীবিত রেখেছিল। জোরে বলো। 4 জন কলিজার টুকরা সন্তানকে আমার নবী ভালোবাসতেন, দিল থেকে ভালোবাসতেন, জান থেকে ভালোবাসতেন। আর ওই বাচ্চা, ওই কলিজার টুকরা মেয়েদের থেকেই আল্লাহ 2 পুত্র পৌত্র দিয়েছিল। একজন হলো হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি হলেন আমার রাসূলের কলিজার টুকরা। জোরে বলুন। তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র, তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সরদারিনীর পুত্র। জোরে বলো। তো লোকটা, ওই বাচ্চা শিশুটা মরে গেছে, বিশ্বাস করতে পারছে না, ধরে নিয়ে মেয়েটাকে কোলে করে নেয়, কোলে করে নিয়ে একবার চুমো খায়, বলে বাবা চল ঘুরতে যাব। মোবাইলে দেখছি, ইমানদার হলে চোখ দিয়ে আপনার পানি আসবে, লোম খাড়া হয়ে যাবে। বিশ্বাস করুন, ওই দৃশ্যটা দেখলে কারোর চোখে পানি আটকানো যাবে না। উনি মনে করছে আমার মেয়ে তো এখনো জীবিত, ফুটফুটে বাচ্চা ছেলে, মরণের পরে চেহারাটা কত সুন্দর লাগছে, ধরে নিয়ে কোলে নিয়ে ছুটছে, পাগলের মতো হয়ে গেছে। জানে তো মরে গেছে, দিল তো বলছে মরে গেছে, কিন্তু তার বাহ্যিক মনে হচ্ছে আমার বাচ্চা কলিজার টুকরা এখনো জীবিত রয়েছে। আরে ওই বাচ্চাটা গেলে ছুটতে ছুটতে হঠাৎ করে বলছে বাবা খেলা করো, আবার রেখে দিল, সে তো ঘুমিয়ে পড়ে। খেলা করো, ওঠো, হাত ধরে টানে, তার মাথা ধরে বসানোর চেষ্টা করে, ওঠো বাবা। বাপ পাগলের মতো হয়ে গেছে, একটাই বাচ্চা, একটাই কলিজার টুকরা। আরে কি দরকার ওই বাচ্চাটাকে লাস্টের দিকে যখন সবাই এসে বলছে আনা ফৌত হয়ে গেছে, আনা ফাতুন, সে ফৌত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না, চলুন তাকে দিয়ে দেন, দাফন করতে হবে, তো গোসল করতে হবে। কলিজার টুকরা বাচ্চাকে দেখানো হচ্ছে, যখন বাচ্চাটাকে সাদা কাপড়ে মুড়ে দিয়ে এরকম করা হচ্ছে, আবার বাপ সহ্য করতে পারে না, তাকে নিয়ে কোলে করে নিয়ে আবার চুমো খায়, আবার ধরে আদর করছে, বাবা কই রে বাবা, ওঠ না ওঠ না। ওই বাচ্চাটাকে নিয়ে দাফন করছে, বাপের কলিজার টুকরা সন্তান একটা, কলজে ফেটে যাচ্ছে, পানি আসছে ফোঁটা ফোঁটা। আহারে তার কাছে যদি 1000 দুনিয়া দেওয়া হয়, তার দুনিয়া সেই সময় কাজে লাগবে না। সে এটাই জানে আমার কাছে আমার সন্তানটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষের দিকে বাচ্চাকে দাফন করে যখন দোয়া করেছে, আল্লাহ
সন্তান মরে গেছে আমি জানি, আল্লাহ মরেছে বেঈমানের হাতে। মসজিদে আকসাকে রক্ষা করতে গিয়ে আমার কলিজার টুকরা বাচ্চা চলে গেছে, কোনো অসুবিধা নেই, আল্লাহ আপনার ঘর যেন জিন্দা থাকে, এটাই আমার আশা। জোরে বলো। আচ্ছা, আমরা উলঙ্গ নারী নিয়ে ব্যস্ত, ব্যবসায় হারাম ঢোকানোর জন্য ব্যস্ত, 1 টাকা ইনকাম করে শান্তিতে থাকাচ্ছে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আমার জীবনে হারাম টাকা থাকলে শান্তি দিতে পারে না। ওই 1 টাকা পেটের জ্বালা মেটাতে গিয়ে হারাম টাকা তুমি ধরো না, 1 টাকা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, দেখবে আল্লাহ তোমায় 1 এর বদলে 10 দিয়ে দেবে। জোরে বলে ছুটছো, জানো না? সূরা মুলক হলো, সূরা মুলকের মধ্যে 29 পারায় আল্লাহ কি বলছে? কোরআন খুলে পড়ো না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল মাউতা ওয়াল হায়াতা এখানে ব্যাখ্যা হচ্ছে, তাফসীরে জালালাইনের ব্যাখ্যা হচ্ছে, ওয়াল মাউতা অবশ্যই মৃত্যু হবে, ওয়াল হায়াতা যতদিন তোমরা বেঁচে আছো চোখের পানি ফেললেই তোমরা জান্নাত। জোরে বলো। হালালের দিকে থাকলেই জান্নাত। তার মানে এক কথা, আল্লাহ তার রাসূলকে ধরে রাখতে পারলেই নাজাত। আহারে আল্লাহ নবী, নবী দয়া নবীর কথাটা বলছি না, আল্লাহ নবীর কথাটা শোনো, শোনো। আল্লাহ নবীকে আল্লাহ কতটা ভালোবাসে, আমার আল্লাহ নবীকে আল্লাহ কতটা প্রেম করে। কোন নবী আলাইহিস সালামের সাথে দিদার করেন, কিন্তু আমার নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেছে, এটা অস্বীকার করা যাবে না। কোরআন খোলো, দেখে নেবে মুমিনেরা। কেউ এসে বলে আল্লাহ নবীর সাথে দিদার হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা, এটার প্রতি বিশ্বাস স্থাপন করো না। খবরদার, তাদের দলবদ্ধ হওয়া যাবে না, কেননা তারা প্রকাশ্য বেঈমান। এই বেঈমানদের সাথী হওয়াতে আল্লাহ তোমাকে জাহান্নামী বানিয়ে দেবে। এই বেঈমানদের সাথী হতে যেও না, এই বেঈমানদের সাথ দিতে যেও না। এই বেঈমানদের অনুসরণ করে আমাদের মধ্যে ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে আমরা ছেড়ে দিতে পারি না, এই নবীকে কোনদিনের জন্য ভুলে যেতে পারবো না। যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী দয়া নবীকে হযরত ফেরেশতা জিবরাইল মসজিদে আকসায় যখন নিয়ে গেল, ওই মসজিদে আকসাতে নবীকে দাঁড় করানো হলো। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে বলা হলো, আমার নবী এখানে ইমামতি করবে। আপনারা সবাই ঘটনা জানেন, তার পিছনে শত 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 লক্ষ আল্লাহর পয়গম্বর আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবে। এখানে বোঝা গেল সমস্ত পয়গম্বরের থেকে আল্লাহ নবী নবীর মাকাম আল্লাহ বাড়িয়েছে। আরো জোরে বলো, এখানেই বোঝা গেল আল্লাহ নবীর মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেননা ওই নবী তোমাদের শাফাআত করবে, ওই নবী তোমাদেরকে নাজাত দেবে, ওই নবী তোমাদের ঘরে জান্নাতে নিয়ে যাবে। এই যুবক তরুণীরা, কোন নবী, কোন নবী যিনাকে আল্লাহ বড় ভালোবাসে, ওই নবীকে ধরে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে নিয়ে যেতে লেগেছে। 7 আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে শরীফে থেকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী নূর নবী দা নবীকে জাহান্নাম পরিদর্শন করানো হলো। আল্লাহ নবী নূর নবীকে জান্নাত পরিদর্শন করানো হলো। নবী আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে 7 আসমানে চলে গেলেন। আল্লাহ নবী নূর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে, আমি আজ যেতে পারবো না, এখান থেকে আপনার কুদরতি ব্যবস্থা হবে, ওখান থেকে আল্লাহ আপনাকে নিয়ে আসে যাবে, ওটা আপনি চিন্তা করবেন না। নবী আমার ঘাবড়ে গেলেন, জিবরাইল সাথী ছিল সেখানে নাই। আল্লাহ পাকের কুদরতি ব্যবস্থাতে আল্লাহ আমার নবীর নবী দয়া নবীকে আল্লাহ নিজে কুদরতে ডেকে 70,000 পর্দা
তুলে দিয়ে ডাইরেক্ট বিদাত দিয়েছিলেন। আরো জোরে বলো। আরে সেই নবীর কথা বলতে বলতে এতটা দূরত্বই নিয়ে আসলাম। হে নবী আপনার কথা ভেবেছে, যে নবী আমার কথা ভেবেছে, যে নবী উম্মতের কথা ভেবেছে, এই কথাটাই তো আলোচনা করছিলাম। এতটা গভীরতার ভিতরে চলে গেল। এই যুবক তরুণীরা, ওই নবী যখন আমার আপনার কথা চিন্তা করেছে, উম্মতের চিন্তা করার দরকার ওই নবীকে নিয়ে, উম্মতকে চিন্তা করার দরকার ওই নবীকে ধরে রাখার জন্য, উম্মতের চেষ্টা দরকার। ওই নবীকে হাল্লা হবে না, ওই নবীকে ভুলে গেলে হবে না, ওই নবীকে ছেড়ে দিলে হবে না, ওই নবীকে হাতছাড়া করলে হবে না। কেননা নবী আমাদের জন্য পাথরের আঘাত খাওয়ার পরেও উম্মতদেরকে ভুলে যায় না। নবী তায়েবের ময়দানে গিয়ে অপমান অপদস্থ হওয়ার পরেও আল্লাহ নবী আমাকে আপনাকে বলেন, কেন বলেন? আল্লাহ নবী নবী জাহান্নাম পরিদর্শন করে এসেছিল, পৃথিবী জমিনে এসে প্রত্যেক সাহাবায়ে কেরামদের বলেছিল, বাবারা জাহান্নামের সাথী হয়ো না বাবা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। বাবা জাহান্নাম তোমাদের জন্য বড় কঠিন জায়গা বাবা, বাবা জাহান্নামের সাথী হয়ো না। জাহান্নাম যেন আল্লাহ আমাদের না দেয়। এই পৃথিবীর জমিন থেকে কোটি 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 গুণ বড় জাহান্নাম, এই জাহান্নামের সাথী হওয়ার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ বলেছে, ওরে আমার হাবিব, আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, তারা জাহান্নামে যদি না যেতে যায়, তারা যেন আল্লাহ নবীকে প্রেম করে, তারা যেন আমার নিয়ামত নবীকে ভালোবাসে, তারা যেন আমার নিয়ামতকে প্রেম করে, তাহলে নাজাত পাবে, মুক্তি পাবে। নয় তারা নাজাত পাবে না, মুক্তি পাবে না। যুবকেরা তরুণীরা, আরে সেই নবী আমার দাঁড়িয়ে রয়েছে মসজিদে নববীতে। হঠাৎ করে আমার রাসূলুল্লাহর দরবারে হযরত আলী হুজুর এলেন। হযরত আলী এসে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা সফরে যাব, আপনি আমাকে ইজাজত দেন, আপনি আমাকে পারমিশন দেন। নবী আমার বলতে লেগেছে, বাবা রে তুমি সফরে যাবে, যাও, তোমাকে পারমিশন দিলাম, কোনো অসুবিধা নেই রে বাবা, যা তুমি সফরে চলে যাও। আল্লাহ নবী নবী পারমিশন পাওয়ার পরে হযরত আলী টুক টুক করে এগিয়ে যেতে লাগলেন। নবী আমার পিছন থেকে ডাক দিলেন, বাবা আলী রে, আর একবার তুমি আমার সঙ্গে দেখা করো, একটা কথা আমার মনে পড়ে গেছে। বাবা আলী তুমি আমার কাছে আসো। হযরত আলী হুজুরের দরবারে আসলেন, দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আলী রে, তোমার সফর তুমি যাও, কোনো অসুবিধা নেই। এ বাবা আলী রে, তবে শুনে রেখে দাও, আমি নবী তোমাকে একটা আমল বলে দিচ্ছি, আমলটা করবে। আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা আলী রে, তুমি পথে পথে যেতে যেতে প্রত্যেক কদমে কদমে ইস্তিগফার পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফার প্রত্যেক কদমে কদমে তুমি পড়তে পড়তে যাবে। এই যুবক তরুণীরা, হযরত আলী হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, কেন আপনি কথাটা বললেন? ওই সময় নবী আমার বলেছিল, বাবা আলী রে, তুমি প্রত্যেক কদমে কদমে যদি ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দেয়। আরো জোরে বলুন। এখানে একটা কথা আপনাদের বলে, আপনারা বলুন তো, হযরত আলী হুজুর কথা বলেন না, ঠিক করে বলুন, পিছনে বলুন, কোন গুনাহ থাকতে পারে আলী না? আলী কে জানে? নবীর জামাত, তেনার বিবি জান্নাতের সরদারিনী, আবার আরেক দিকে তেনার দুটো পুত্র সন্তান, সেও জান্নাতের। জওয়ান যুবক ছেলেদের নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা, আরে দেখবে কি গো, আমার কথা সব শুনছেন তো নাকি? হযরত আলী কত বড় মাপের ব্যক্তিত্ব। হযরত আলী আরেকদিকে শেরে খোদা, ধরে বলো শেরে খোদা।
এনার সম্মান কত বেশি। সেই আলী হুজুরের কি করে গুনাহ থাকতে পারে যে আলী হুজুর প্রত্যেক দিন আমার নবী পাকের চেহারা দিদার করে? সে আলী হুজুরে কি করে গুনাহ থাকতে পারে প্রত্যেক দিন আমার রাসূলের হাতে হাত দিয়ে আলী মুসাফা করে? জোরে বলুন। জীবনে আলীর গুনাহ নেই, তবু আল্লাহর নবী আলীকে বললেন, বাবা আলী তুমি সফরে যাচ্ছ যাও, কিন্তু প্রত্যেকটা কদমে তুমি তওবা করবে, তওবা করবে। কেন? তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে। জোরে বলুন। আজ আমরা তওবা করি না বলে আমাদের সাথে আল্লাহ নেই। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইসলামিক কাজ নিষ্ঠার সঙ্গে পালন করো, ভালোবাসার সাথে আদায় করো। কেন? যারা ইসলামের প্রত্যেকটা কাজ ভালোবাসার সঙ্গে আদায় করবে তাদের সাথেই আল্লাহ রয়েছে। জোরে বলো। এখানে হযরতে আলী হুজুর আমার রাসূলুল্লাহর ওই কথাটাকে নাও মানে, কিন্তু পবিত্র কোরআনের ওই যে আয়াত ওটা তো স্বীকার করতে হবে। আল্লাহর নবী বলেছিল প্রত্যেকটা আমল নিষ্ঠার সঙ্গে পালন করো, তো নবী এটা বলেছে, এটাও তো আমল। জোরে বলে। নবী বলেছে আমি আলী, আমি যতই বড় যাই হোক না কেন আমি তো আলী, আমার রাসূলের দিওয়ানা, আমার রাসূলের পাগল। আমার রাসূল বলেছে আমাকে ছাড়লে হবে না। হযরতে আলী পথ চলছে আর তওবা করতে করতে যাচ্ছে। জোরে বলো। এখান থেকে আমার আপনার শিক্ষা কি জানেন? আজ আমরা তওবা করি না বলে আল্লাহ আমার আপনার কাছ থেকে রিজিকটাকে দূরে সরিয়ে দিচ্ছে। হাওড়া জেলায় কাজ করে আপনাদের এখানকার ছেলে, জয়নগরের ছেলে, নতুন হাটের ছেলে, বাসন্তীর ছেলে, ক্যানিং এর ছেলে, সব হাওড়া জেলা মেটিয়াপুর যে দর্জির কাজ করে, জানেন তাদের জিজ্ঞাসা করেন অবস্থা খুব খারাপ। ওস্তাদদের খবর নেন, কাজের বাজার আর নেই। কেন? কেন নেই? আজ গবেষণা করে আমি দেখলাম যে একটাই আয়াতের এই ব্যাখ্যাটা আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, যে আল্লাহ নিজে বলছে তোমরা যদি আমি আমার রাসূলের না হও তাহলে তোমাদের সর্বপ্রথম রিজিক থেকে দূরত্ব রেখে। দুনিয়ার কত অর্থশীল আছে, দুনিয়ার কত অর্থশালী আছে, সব টাকা পয়সা এক জায়গায় করে ভাগ যোগ করে খা। দেখি আমি আল্লাহ আমার সাথে কে মোকাবিলা করি। কদিন খাবি খা, আল্লাহ সব বন্ধ করে দেবো। আয় তোরা কত বড় আমার বান্দা হয়েছে, আমার সঙ্গে মোকাবিলা করবি। আবু জেহেল পিমড়ে, উতবা সাইবা পিমড়ে, ফেরাউন তো পিমড়ে, সাদ্দাত তো পিমড়ে। পিমড়ের যোগ্যতা আছে, তাদের যোগ্যতা নেই। কেন? আজ পৃথিবীর মানুষ একটা পিপিলিকা দেখতে পেলে তাদেরকে ধরে আদর করে বা গায়ে বসলে আদবের সাথে ছেড়ে দেয়। আর তুমি আবু জেহেল, তুমি উতবা, তুমি সাইবা, তুমি ফেরাউন, তোমার নাম নিতেও শয়তান ভয় করে, তোমার নাম নিতেও শয়তান লজ্জা পায়। ইনসান তো দূরের কথা, শয়তানের মধ্যেও জিন আর ইনসান দুটো জাতি আছে। জিন জাতির মধ্যেও ভালো রয়েছে, তারাও আবু জাহালকে গালাগালি দেয়, তারাও ফেরাউনকে বলে না। এরা যেটা করেছে আল্লাহ তার রাসূলের নাফরমানি কাজ করেছে, এদের নাম নিশানা থাকবে না। এদের নাম কেউ রাখো না, এরা ধ্বংস হয়ে গেছে, এরা শেষ হয়ে গেছে। তাই যুবক, আবু জাহালের নামে কেউ দোয়া চায় না, ফেরাউনের নামে কেউ দোয়া চায় না, সাদ্দাতের নামে কেউ দোয়া চায় না। আপনি আমি মরে গেলে আপনার আমার জন্য দোয়া চাইবে। কেন? আমরা আল্লাহ তার রাসূলের প্রেমিক ছিলাম। জোরে বলো। আর সেই মানুষটা হওয়ার জন্য আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে তো, কি গো, তাই তো নাকি? একটা জায়গায় আসতে হবে তো। তো ওই প্ল্যাটফর্মটা মানতে গেলে আল্লাহর নবীকে সর্বপ্রথম কঠোরভাবে মানতে হবে। কথা বুঝছেন না আপনারা? ওই প্ল্যাটফর্মে আসতে গেলে আপনাকে সর্বপ্রথম নবীকে কঠোরভাবে ধরতে হবে। কি গো, শুনছেন আমার কথা? আল্লাহর নবীকে যদি আপনি কঠোরভাবে ধরে ফেলেন তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন, না হয় আপনার কিচ্ছু না। কঠোরভাবে কি ধরবো বলুন তো? বিবি বলছে মোবাইলে, ফেসবুক ঘেটে ঘেটে বলছে এই যে বোরকাটা, এই বোরকা একটা নিয়ে আসবে। স্বামী নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওহ খুব সুন্দর মানুষ, বোরকাটা দেখলো না, কিচ্ছু না, বোরকা দোকানে গিয়ে দেখিয়ে দিল, একটা বোরকা দিল, আমার মায়ের হাতে দিয়ে দিল, আমার মা পরেছে বোরকা,
তার পিছনে তার সামনে সবকিছু যেন অরিজিনাল ভাবে দেখা যাচ্ছে। আল্লাহ মাফ করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামীর বাইকের পিছনে বসে বসে যাচ্ছে, আবার কিছু কিছু গ্রামের জওয়ান ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছে কি যাচ্ছে, দেখ ঠিক না ভুল বলছি, দেখ কি গেল দেখেছিস? আপনার মেয়ে ঘরে বাচ্চা মেয়ে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা পোশাকটাকে পছন্দ করেছে, ওই পোশাকটাকে আব্বাকে বলছে, আব্বা এই পোশাকটা আমাকে কিনে দেবেন। আব্বা দেখলো না পোশাকটাকে হারাম, পোশাকটা হালাল না, পোশাকের মধ্যে পর্দা আছে না নেই। আব্বা কোনো দিকে চিন্তা করলো না, আব্বা ডাইরেক্ট গিয়ে দোকানে গিয়ে পোশাকটা কিনে, একটা দোকানে পাইনে দুটো তিনটে চারটে পাঁচটা দোকান ঘুরে এক জায়গায় পেয়ে নিয়ে মেয়েকে খুশি করার জন্য হাতে তাওবা শরীফ তুলে দিয়েছে। মেয়েটা নিয়ে সুন্দর করে পোশাক পরে সেজে গুজে নিয়ে আব্বার বাইকের পিছনে জওয়ান মেয়ে, যুবক মেয়ে, বালেগ মেয়ে বাপের বাইকের পিছনে বসে বসে যাচ্ছে। গ্রামের ছেলেরা আড়াল দিয়ে দেখছে বদ নজরে কি যাচ্ছে। দেখ সমাজে এটা বাড়ছে না কমছে? বাড়ছে না? এগুলো দায়ী কে? এগুলোর জন্য দায়ী কারা? এগুলোর জন্য দায়ী হচ্ছে আমি। আমার কথা বলছি, আমার মেয়েকে যদি আমি সিকিউরিটি না দিতে পারি, আমার মেয়েকে যদি আমি ভালো রাস্তায় না রেখে যেতে পারি, তাহলে আপনার জন্য জাহান্নাম অনিবার্য। কথা শুনছেন তো নাকি? আপনার জন্য জাহান্নাম অনিবার্য। জাহান্নাম থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ নবী নিজে বলেছে, বাবা সাহাবারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচিয়ে রেখে যাও। তুমি কবরে যাবে, তোমার হাল পরিবার পর্দার ভিতর থেকে কাঁদবে, আল্লাহ তোমার কবরে আযাবকে maaf করে জান্নাতি বানিয়ে দেবে। ওদিকে কোনো খোঁজ খবর নেই, শুধু পয়সা, শুধু গাড়ি, শুধু বাড়ি, শুধু আনন্দ, শুধু মদ, শুধু টাকা ওড়ানো, মেয়েদের পিছনে ঘোরা, এই নিয়ে। কথা ঠিক না ভুল বলছি? আপনার বিবিকে আপনি যে পর্দাটা এনে দিয়েছেন, ওই পোশাকটা যেটাকে হেজাব বলা হয়, যেটাকে বোরকা বলা হয়, আপনার বিবি যে পরেছে, আপনি জানেন আপনার বিবিকে কেমন লাগছে? একটা জায়গার নাম বলবো না, গাড়ি দিয়ে যাচ্ছি, আমার একজন মা বোরকা পরে যাচ্ছে, মুখ তো খোলা, আহ আল্লাহু আকবার, চেহারা উপলব্ধি করা যাবে এই রকম বোরকা পরে যাচ্ছে। আমার মায়েরা যদি আমার কথাগুলো শোনো, মা তোমরা যদি ফাতেমার সাথী হতে চাও, খাদিজাতুল কুবরা আমার আম্মাজানের সাথী হতে চাও, মা এই বরখাগুলোকে লাথি মারো যে বরখার মধ্যে কোনো হিসাব নেই। মা তোমার পর্দা খরচ করা হয়েছে, তুমি বরখাটা ওই রকম পরো যেই রকম আম্মা খাদিজা পরেছিল, জোরে বলো, যেই রকম ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ পরেছিল, ওই রকম পরো। মা তোমার চেহারা তোমার স্বামী দেখো, তোমার চেহারা তোমার স্বামী দেখলেই শান্তি। তোমার চেহারা দেখানোর জন্য তোমার স্বামী হলো যথেষ্ট। কেন? তোমার ঘরে আল্লাহর পক্ষ থেকে তোমার স্বামীকে নিয়ামত দেওয়া হয়েছে। তোমার স্বামীর জন্য তুমি ঘরে সাজো, তোমার স্বামীর জন্য তুমি ঘরে ভালো করে সেজে গুজে বসে থাকো, স্বামী আসবে আমার চেহারার দিকে তাকাবে। তুমি নিজের স্বামীকে যদি প্রাধান্য না দিয়ে তুমি অন্য কোন পর পুরুষকে পছন্দ করে যদি প্রাধান্য দাও, তাহলে শুনে রাখো মা, আল্লাহর নিয়ামতকে তুমি অস্বীকার করলে। কেন? তোমাকে দেওয়াটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওটা নিয়ামত। তুমি দেখতে ভালো, তোমার স্বামীটা একটু কালো, তোমার পছন্দ হয় না, তুমি জানো ওটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আল্লাহ দিয়েছে। আর তুমি যাকে পছন্দ করছো ফর্সা দেখতে, তুমিও ফর্সা, ও ফর্সা, দেখতে ভালো, তুমি যাকে পছন্দ করেছো তুমি জানো ওটা তোমার সিলেক্টেড। ওই তোমার সিলেক্টেড করাটাই তোমার জন্য হারাম। কেন? আল্লাহকে অস্বীকার করার জন্য তোমরা জাহান্নামী। আর আল্লাহর দেওয়া নিয়ামতকে যদি স্বীকারোক্ত করতে, অবশ্যই আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে জান্নাতি বানিয়ে দিত। আমার মায়েদের বলি, মায়েরা কষ্ট পাবেন না, স্বামীরা কত কষ্ট করে বাচ্চাদের জন্য, সংসার কি করে বাঁচবে, বাপের জন্য, মায়ের জন্য, গিন্নির জন্য। স্বামীরা রাত 2:30 4টে 5টায় বেরিয়ে যাচ্ছে, ভোরকে উপেক্ষা করে বাইরে খাটতে বেরিয়ে যাচ্ছে। ওই স্বামী আবার ঘুরে এসে যখন বিবিকে বলছে, বিবি গো এক গ্লাস পানি দাও, বিবি বলছে তুমি ঢেলে খেয়ে নিয়ে যাও। বিভিন্ন রকম কাজের ব্যস্ততার স্বামীর কথাটা ভুলে যায়। আফসোস
আমার মায়েরা, যে রাস্তা তোমরা ধরেছো ওই রাস্তা থেকে ফিরে আসো, তাহলে কামিয়াবি। যে রাস্তা তোমরা ধরেছো ওটা শয়তানি রাস্তা, আর এই রাস্তা যেটা তোমাদের স্বামী ধরাচ্ছে, তোমার স্বামী নামাজি, তোমার স্বামী কোরআন পড়ে, তোমার স্বামী সৎ রাস্তা দেখাচ্ছে, তোমার স্বামীর ওই কথাগুলোকে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া কবর কিয়ামত তিন জায়গায় মুক্তি পাবে। জোরে বলো, আরো জোরে বলো। তাহলে আমাদের মুক্তি পেতে গেলে রাসূলের ওই কথাটা কি করতে হবে? কি করতে হবে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের আশিকিরা, আসু তওবার পক্ষে যখন কথা বলেছি, হাদিস একটা আমার মনে পড়ে গেল। এই হাদিসের কথা আপনাদের জানিয়ে দিই। সর্বপ্রথম কোরআনের আয়াত আমার মনে পড়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবা করার মতো তওবা করো। যে কাজ তোমরা ছেড়ে দিয়েছো ওই কাজ আর কোনোদিন করতে যেও না। আল্লাহ এই কাজ ছেড়ে দিয়েছে আর কোনোদিনের জন্য করব না। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই কাজ থেকে বেঁচে গেছি। আল্লাহ এটা খারাপ কাজ ছিল, জাহান্নামের রাস্তা ছিল। আমার নবী সাহাবাদের ঘরে শিক্ষা দিয়েছিল। বাবা সাহাবারা, আমি নবী জানিয়ে দিই, তোমরা যদি তওবা করে মরো তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছে। তওবাকারীদের সাথে আল্লাহ আছে, রিজিকের অভাব দূর হবে না, রিজিকের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তোমাদের ঘরে নাজাত দেবে, মুক্তি দেবে। কেননা আল্লাহ নিজে বলতে লেগেছে, যারা তওবা করে তাদের ভিতরে খামান থাকতে পারে না, তাদের ভিতরে রিয়া থাকতে পারে না, তাদের ভিতরে হিংসা থাকতে পারে না, তাদের ভিতরে মারামারি ঝগড়াঝাটির ওই রকম প্রভাব থাকতে পারবে না। কেননা তওবা করা মানে নিজেকে ছোট হয়ে যাওয়া, তওবা করা মানে আল্লাহকে প্রাধান্য দেওয়া। তওবা যারা করে, যারা ঈমানদার, আল্লাহর কাছে সাহায্য করা চাইবে। যারা ঈমানদার, আল্লাহ নিজে বলছে, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে যখন সাহায্য চাইবি আমি আল্লাহ তোদের সাহায্যকারী, যা চাইবি আমি আল্লাহ দান করব। আরো জোরে বলো। আজ আমরা চাইতে পারি না, আজ আমরা তওবা করি না। এই জন্য ভুলটা আমাদের আল্লাহর নয়, আল্লাহ দরওয়াজা খুলে রেখেছে, চাওয়ার মতো চাইতে হবে। এই যুবক তরুণীরা, একটা হাদিস আমার মনে পড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা আমার মনে পড়ে গেল। তৎক্ষণ সময়ের তিনি ইমাম ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন তিনি বেরিয়ে পড়েছে হাদিস সংগ্রহ করতে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করতে গিয়ে হঠাৎ করে মাগরিবের আযান হয়ে গেল। মসজিদে তিনি গেলেন, মাগরিবের নামাজটা পড়ে তাসবিহ করছে, তালিমে ব্যস্ত রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইশার নামাজটা অপেক্ষা করলেন। ইশার নামাজটাও জামাতের সাথে তিনি আদায় করে নিলেন। ইশার নামাজটা পড়ে নিয়ে ইমাম সাহেব হুজুর বসে রয়েছে, তাসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত রয়েছে। স্বাভাবিক আমরা নামাজ পড়ে কি করি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি। আমরা ফরজ নামাজ শেষ করে বসে বসে সুন্নতটাকে আদায় করার পরে বসে বসে আমরা দরুদ পড়ি, আমরা কয়েকবার জিকির করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এটা আমাদের ঈমান, এটা আমাদের করতে হবে, আমলের ব্যাপার রয়েছে। তাই ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাকের জবরদস্ত ঈমান। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় বসে বসে তাসবিহ তাহলিল পড়তে লেগেছে। হঠাৎ করে একটা মানুষ ছুটে এসে বলছে, বাবা আপনি এখান থেকে উঠে যান, আর আপনি এখানে থাকতে পারবেন না। কেন বাবা? না, সিকিউরিটি আমি চাবি মেরে দেবো, মসজিদের তালা মেরে দেবো, চলে যান। সবাই চলে গেছে, আপনিও চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লেগেছে, বাবা রে, আমি ফজরের নামাজ এই মসজিদে এসে পড়তে যাই, বাবা রে আমাকে এখানে থাকতে দাও। বাবা ফজরের নামাজের
মুসল্লি আমি হতে যাই, তাহাজ্জুদের নামাজ এই মসজিদে আমি পড়তে যাই। সিকিউরিটি বলেছিল না, আপনি চলে যান, এখানে পারমিশন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথাটা শুনে নিয়ে তিনি মসজিদ থেকে আস্তে আস্তে করে বেরিয়ে পড়লেন। এই যুবক শুনে রেখে দাও, ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা সময় চিন্তা করেছে, আমি কোথায় যাব, আমি কোথায় গিয়ে আজকে রাতটা কাটাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল এই চিন্তা করতে 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 হঠাৎ করে দেখতে পেয়েছে একটা জায়গায় যুবক ছেলে হোটেলওয়ালা, তিনি বিক্রি করছে আটার রুটি বিক্রি করছে, দোকানদার হোটেলওয়ালা। ওই হোটেলওয়ালার সাথে গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই যুবকটাকে বলতে লেগেছে, বাবা রে, আজকে রাত্রিরে আমি তোমার কাছে থাকবো, তুমি কি আমাকে থাকা জায়গা দেবে বাবা? এই যে তোমার গরম পাহাড় রয়েছে, এই গরম জায়গাতে আমি আমার হাতটাকে সেকা দেবো, আমার গাটাকে আমি গরম রাখবো বাবা, আজকে তুমি এখানে থাকার পারমিশন কি দেবে? ওই সময় যুবক বলেছিল, হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই, আপনি থাকেন, আহলান সাহলান মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার সমস্ত জিনিসপত্র সামানগুলো নিয়ে এক জায়গায় রেখে দিয়ে ওই যুবকটার সামনে তিনি বসে রয়েছে, উনুনের সামনে, আগুনের সামনে ইমাম আমার বসে রয়েছে। হঠাৎ করে ইমামের নজর যায় ওই যুবকের দিকে। ওই যুবক যখন রুটি বিক্রি করছে তখন জোরে জোরে বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন আবার টাকা নিচ্ছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন ডয়ারে পয়সা রাখছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটা বেলে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারে বারে বলার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে প্রশ্ন করতে লেগেছে, বাবা যুবক রে, কেন তুমি বারে বারে আস্তাগফিরুল্লাহ পড়ো? এটা ইমামের চেহারা নজর হয়ে গেছে। নজর পড়ার সাথে সাথে ওই যুবকটাকে যখন জিজ্ঞাসা করেছে, ওই যুবক থাকতে না পেরে ইমাম হুজুরকে বলতে লেগেছে, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া এই ভাষাটা শোনার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল চমকে গেলেন। এ বাবা যুবক রে, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি একটা হোটেলওয়ালা, তুমি আটা রুটি বিক্রি করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া। এর মানে হলো আল্লাহর কাছে ওই যুবকটা যা চেয়েছে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তুমি আল্লাহর কাছে চেয়েছো, তুমি পেয়ে গেছো। এর মানেটাই এটা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ দেবে। জোরে বলে কি আমরা চাইবো তো, চাওয়ার মতো চাইবো তো? তবে জাররা পরিমাণ যদি হারাম থাকে কি হবে? তবে হ্যাঁ, একটা গুনাহ না ক্ষমা করতে পারে আল্লাহ, সেটা হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মানে আল্লাহর সাথে শরীক করা। এই গুনাহটা আল্লাহ কোনোদিন maaf করবে না। কোন মুমিন মুত্তাকি মুসলমান জেনে শুনে আল্লাহর সাথে শিরক করা যাবে? শিরক করা যাবে? তাই যদি হারাম খেয়েও থাকো, আল্লাহর কাছে ওই রকম তওবা করতে হবে। কোন কি রকম ভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা শব্দের মানে হলো যে তুমি ছেড়ে দাও আর কোনোদিন ওটাকে ধরবে না। তাওবাতুন নাসুহা বলা। এই রকম যদি তওবা করেন আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবে। আরো জোরে হবে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, যুবক, আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়? হ্যাঁ, আল্লাহর দরবারে আমি যা দোয়া করেছি কবুল হয়ে গেছে। যুবক, কি কি দোয়া করেছো? যুবকটা তখন বলছে, আমার মা বৃদ্ধা হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার মায়ের খিদমতটা যেন আমি করতে পারি। জোরে বলো। আমার মা দীর্ঘদিন হায়াত পাক, আল্লাহ আমার মায়ের খিদমত করব, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। তো যুবকের দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে, হুজুর আমি দোয়া করেছি, আল্লাহ কবুল করেছে। আমার মায়ের প্রত্যেকদিন পায়ে হাত দিয়ে আমি বাইরে বের হই, আমার মায়ের পেশানিতে আমি চুমা খাই। প্রত্যেকদিন আমার মাকে বলি, মা আমি কাজে বেরোচ্ছি, ব্যবসায় যাচ্ছি, মা আপনি দোয়া করবেন।
যুবক কত সুন্দর, কত ভালো যুবক, একদিকে আস্তাগফিরুল্লাহ আর একদিকে মায়ের খিদমতের জন্য দোয়া। জোরে বলো। আর আজকালের ছেলেরা তার আব্বা তার মাকে প্রাধান্য না দিয়ে, বলো ওটা তো সামান্য ব্যাপার, প্রাধান্য না দিয়ে শাশুড়িকে আম্মা জান বলতে বড় বড়, শ্বশুরকে শ্বশুর আব্বাজি, শুনছেন না? আব্বাজি বলতে মজা, শাশুড়িকে আম্মাজি বলতে কত মজা। নিজের মা ওদিকে নারী ভেদ করে তোমাকে বড় করে এত সুন্দর তৈরি করে তোমাকে অপরের হাতে তুলে দিল, তুমি আজকে সেই ছোট্ট মেয়েটাকে পেয়ে তোমার আম্মাকে ভুলে গেলে, আর তার শাশুড়ি তার শ্বশুরকে তুমি প্রাধান্য দিয়ে ফেললে, তোমার নিজের মা তোমার বাপ তোমার কাছে খারাপ হয়ে গেল। আল্লাহু আকবার। আজ সমাজ কিভাবে কোন দিকে এগিয়ে যাচ্ছে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারছি। আল্লাহ এই সমাজের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ডাল মে কুছ কালা হ্যায়, ও জামাইটা আম্মা জি বলছে আর আম্মা জি বাবা জি বলে জড়িয়ে ধরেছে। শ্বশুর আর আপনার জামাই আর শাশুড়ি কত মিল। আগেকার জামানার আপনারা দেখেছেন, আগের জামানায় মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেলেও জামাই যদি বাড়িতে আসে, আগের যেমন একটা দলিশ ছিল, দলিশ, ও দলিজে আগে জামাই বসে থাকবে, মেয়ে বাড়িতে যাবে, জামাইকে ওখানে খাওয়ানো হবে, ওখানে সবকিছু করানোর পরে যদি জামাইয়ের রেস্টের প্রয়োজন হয় তাহলে তাকে একটা বাড়িতে সমবদ্ধ করা হবে, সেখানে তাকে নিয়ে রাখা হবে। তুমি শাশুড়ির মুখ দেখতে পারবে না, তুমি ভাবির মুখ দেখতে পারবে না, তোমার শালির মুখ দেখতে পারবে না, ওটা তোমার জন্য নিষেধ। এটা আগেকার মানুষদের একটা প্রথা ছিল। কেন? তারা দিল থেকে মুহাম্মদ রাসূলকে ভালোবাসতো। জোরে বলো, আরো জোরে বলো। আর সে দিল তৈরি করিনি, আর সেই ভালোবাসাটাও আমাদের মধ্যে নেই। যদি কঠোরতা অবলম্বন করতাম তাহলে রাসূলুল্লাহর প্রেম আমাদের ভিতরে আসতো। আজ নরম হয়ে গেছে, সব নরম হয়ে গেছে, সব ক্ষেত্রে নরম। ভাই আপনি সব ক্ষেত্রে নরম হন, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীয়তের ক্ষেত্রে নরম হওয়া যাবে, নরম হওয়া যাবে। যাই হোক, এর দিকে লক্ষ্য রাখবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলল, যুবক আর কি দোয়া করেছো? ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তরে যুবকটা বলছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ এই ব্যবসার জন্য ছোট্ট একটা দোকান খুলেছি, আল্লাহ আপনি ব্যবসাতে উন্নতি দান করবেন। জোরে বলে, আমি যেদিন থেকে খুলেছি আজও পর্যন্ত আমার ব্যবসাতে অবনতি দেখিনি। জোরে বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছে, বাবা আর কি দোয়া চাইছো তুমি? আর কি দোয়া চেয়েছো? আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ ওই ইমামের সাথে যেন দেখা করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক দৃশ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ওই যুবকটাকে জড়িয়ে ধরে বলছেন, বাবা ছেলে তোমাকে খুঁজতে যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে যেতে হবে না, এই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। ওই যুবকটা ধরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে চুমো খেয়ে, পেশানি মোবারকে চুমো খেয়ে বলছে, ইমাম আপনি আমার সামনে, আমি এতক্ষণ বুঝতে পারিনি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করো। আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি রহমান রহিম গফুর সত্তার, আমি দোয়া চেয়েছি, আল্লাহ আপনি দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলো। ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জড়িয়ে ধরেছিল, ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই সময় যুবককে বলেছিল, বাবা যুবক রে, তোমার তওবা করাটা আমি এখন বুঝতে পেরেছি, আল্লাহ দরবার এটাই হলো কবুলিয়াত। আরো জোরে বলো। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার পরিচয়টা গোপন রেখে দিয়ে আমি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দৃশ্যগুলো আমি দেখছিলাম। তুমি যখন আস্তাগফিরুল্লাহ পড়ছিলে, তুমি যখন তওবা বারে 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 করছিলে, নিশ্চয়ই তোমার ভিতরে কিছু না কিছু রয়েছে। এ বাবা ছেলে রে, তোমার একটাই কারণে আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে নিয়েছে। ওই কারণটা হলো অন্য কিছু নয়, ওই কারণ হলো তওবা করা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই যুবকেরা, তরুণীরা, তাই
আজকের সময়েতে তওবাকারীর সংখ্যা কমে গেছে। আজ আমরা তওবা করতে ভুলে গেছি। সারাদিন কাজকার ব্যবসা বাণিজ্য অনেক কিছু আমরা জীবনে করার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের জন্য তওবা করাটা কঠিন হয়ে পড়েছে গো। শুনে রেখে নাও, আল্লাহর রিজিক থেকে বঞ্চিত যদি না হতে চাও তাহলে প্রতিজ্ঞাবদ্ধ করো, আগামী দিন আর তওবা ছাড়বো না, আগামী দিন থেকে ইস্তিগফার ভুলে যাব না। শুনে রেখে নাও, আজকে দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার রবকে আমি ভুলে যাব না, আমার রাসূলকে ভুলে যাব না। কেননা আল্লাহ নিজে বলেছে, আমার কাছে যখন তওবা করবি আমি আল্লাহ তোদের তওবাগুলোকে কবুল করে নেব, তোদেরকে আমি আল্লাহ রিজিক দেব, তোদের আমি সুস্থ রাখবো, তোদের আমি খাবার দেবো, তোদের সব কিছু আমি আল্লাহ দান করবো। তবে আমার বান্দারে, আমার কাছে তোদের ছোট হতে হবে, আমার কাছে তোদের চাইতে হবে, আমার কাছে তোদের বলতে হবে। এটা আমার আপনার জন্য প্রতিজ্ঞা থাকবে। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আমরা ততদিন ধরে তওবা করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তওবা করব তো বলুন না ইনশাআল্লাহ, আরে বলুন না ইনশাআল্লাহ। ভাইজান আসছে, তাকবীর দেন না, নারে